প্রবাস ফেরত মাছ চাষির জালে ধরা পড়েছে শত শত মাছ। পুকুরে চাষ করা এসব চিতল আর ফলি মাছেই দিন ফিরেছে মাছ চাষি টিটু খানের। আমি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি এবং সামনে ভবিষ্যতে আরো বন্ধু বান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে অনেক সুবিধা পাওয়া যায়। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে থাকার পর সেখানে উপার্জন ভালো না হওয়ায় 2023 সালে দেশে ফিরে আসেন শরীয়তপুর ডামুডা উপজেলার ইসলামপুরের কুতুবপুর গ্রামের বাসিন্দা টিটু খান। দেশে এসে বেকার হয়ে পড়লে নতুন কিছু করার কথা ভাবেন তিনি। পরবর্তীতে একটি এনজিওর সহযোগিতায় কার্প মাছের সাথে চিতল ও ফালি মাছ চাষ শুরু করেন প্রবাস ফেরত টিটু। আমি আগে দুবাই ছিলাম, দুবাই থেকে আসার পরে আমি মাছ চাষির আগ্রহী হলাম। প্রথমে রুই, কাতলা, মৃগে এইসব মাছ ছাড়ি, ওই সবে বেশি লাভবান হইনি। তারপরে কিছু ফলি মাছের পোনা, রেণুপোনা সংগ্রহ করি, সেই ফলি মাছের থেকে আমি ভালো লাভবান পাইছি ইনশাল্লাহ। বিগত 2 বছর যাবৎ আধা নিবিড় পদ্ধতিতে চিতল আর ফলি মাছ চাষ করে সফলতা পেয়েছেন প্রবাস ফেরত টিটু খান। তার সফলতা দেখে এখন এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন পুকুরে চিতল ও ফলি মাছ চাষে। এ মাছের ডিমান্ড 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি, ক্রেতা অনেক বেশি পাওয়া যায় ইনশাল্লাহ। আর এই মাছ সুস্বাদু, খেতে অনেক ভালো লাগে। এই মাছ থেকে 1 কেজি প্রতি 550 টাকা 500 টাকা প্রত্যেক কেজি। এই ফলি মাছে আদার বেশি লাগে না, ছোট ছোট রেণু পোনা, ওই মলা মাছের পোনা চাষ করা লাগে না, ওইটা আল্লাহর কুদরত ইশারায় দেয় ইনশাল্লাহ। এদিকে মৎস্য বিশেষজ্ঞদের ভাষ্য, সময়ের পরিক্রমায় অন্যান্য দেশীয় মাছের মতো চিতল আর ফলি মাছেরও দেখা মিলছে না দেশের অধিকাংশ উন্মুক্ত জলাশয়ে। হারিয়ে যেতে বসা মাছটিকে চাষ করা যায় অল্প খরচেই। তাই দিন দিন চাষিরা এসব মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন বলেও জানান তারা। এই ফলি মাছ, পরিপক্ক ফলি মাছ পুকুরে যেহেতু প্রাকৃতিকভাবে প্রজনন করে, দ্রুত পোনার সংখ্যা বৃদ্ধি পায়, ফলে পোনার খরচ কম লাগে এবং এটা যেহেতু জুপ্লাঙ্কটন এবং ছোট মাছ খায়, সেই জন্য এর খাদ্য খরচও কম এবং পুকুরের ভারসাম্য ঠিক থাকে। এটার বাজার চাহিদা বেশি এবং সুস্বাদু। বিভিন্ন পুকুরে পরিপক্ক ফলি মাছ থাকলে প্রাকৃতিকভাবে প্রজনন করার ফলে পোনার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পোনার খরচ কম হয় এবং অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি এবং সরেজমিনে পুকুর পরিদর্শন করা, পুকুরের গুণগত মান প্যারামিটার পরীক্ষা করা, যাতে পুকুরের আদর্শ মাত্রায় বজায় থাকে এবং কোনো ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য আমরা সরেজমিনে পরিদর্শন করে